আপনারা জানেন যে সিআইডি তলবের মুখে পড়েছিল অর্জুন সিং এর ছেলে পবন সিং। ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতির তদন্ত করতে আজ সিআইডির দফতরে তলব করা হয়েছিল ভাটপাড়ার বিধায়ক পবন সিংকে, কিন্তু বিধানসভায় তার স্ট্যান্ডিং কমিটির বৈঠক থাকার কারণে তিনি আজও সিআইডির দফতরে যেতে পারবেন না। পরবর্তী তারিখে যদি তাকে ডাকা হয় তখন তিনি যেতে পারবেন বলে জানিয়েছেন। অর্জুন পুত্র পবন সিংকে আজ তলব করা হয়েছিল, যদিও তিনি যেতে পারছেন না স্ট্যান্ডিং কমিটির বৈঠক থাকার কারণে তিনি পরবর্তী তারিখে যাবেন বলে জানিয়েছেন। টেন্ডার দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল আজকে। গতকালই আপনারা জানেন যে অর্জুন সিংকে ফের সিআইডির মুখোমুখি হতে হয়। আজ ভাটপাড়ার বিধায়ক পবন সিংকেও সিআইডির দফতরে তলব করা হয়েছিল, কিন্তু স্ট্যান্ডিং কমিটির বৈঠক থাকার কারণে তিনি সেখানে যেতে আজ পারছেন না। পরবর্তী তারিখে যদি তাকে ডাকা হয় সেদিন তিনি যেতে পারবেন বলে জানিয়েছেন। যে ইন্টেনশন আছে একটা হ্যারাসমেন্ট করার জন্য ইন্টেনশন আছে। আমি 8 তারিখেও আমার ডেট পেয়েছে যে 8 তারিখে আপনাকে সিআইডি অফিসে এসে দেখা করতে হবে। তো আমি ওই দিনে যে করেছে লেটার করেছে, আমি বলে দিয়েছে কি আমি 10 তারিখ পরেই আমি দেখা করতে পারবে। তো আমি জানি না কেন আমাকে 10 তারিখেই ডেট দিয়েছে, কেন 10 তারিখে আমার একটা বিধানসভায় স্ট্যান্ডিং কমিটি মিটিং আছে। এরকম বারবার নোটিশ দেবে, বারবার আমি যেতে পারবে না, তো একটা মিনস একটা নেগেটিভ হয় না। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, আজও স্ট্যান্ডিং কমিটির বৈঠক থাকার কারণে তিনি সিআইডি দফতরে যেতে পারছেন না, এমনটাই বক্তব্য শোনা গেল পবন সিং তিনি জানালেন। হ্যাঁ, অবশ্যই। দেখো, পবন সিং এবং তার বাবা অর্জুন সিং দুজনেই কিন্তু বারবার অভিযোগ করছেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন রকম ভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। কখনো সিআইডি দ্বারা ডাকা হচ্ছে, কখনো ইডি দ্বারা ডাকা হচ্ছে। আজকেও কিন্তু পবন পরিষ্কার জানিয়েছেন যে তাদের যত প্রশ্নের উত্তর আছে যদি আমাদের একদিন ডেকে সারাদিন বসিয়ে রেখে সমস্ত প্রশ্ন ক্লিয়ার করে নেয় তাহলে খুব ভালো হয়, কারণ তারা রাজনৈতিক কর্মী, বিভিন্ন সময় রাজনীতির কাজে বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকতে হয়। সেই জন্য বারংবার তাদেরকে ডেকে হ্যারাসমেন্ট করছে রাজ্য সরকার ইচ্ছাকৃত। পুরানো বহু 5 বছর আগের কেস বা 2 বছর আগের কেসের সেই কেসকে তুলে ধরে নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পবনের বাবা অর্জুন সিং যেমন গতকাল সিআইডি ভবনে যায়, প্রায় 3-4 ঘন্টা তাকে এমন কিছু প্রশ্ন করা হয় যে প্রশ্নগুলি কিন্তু বহু বছর আগের, সেগুলি মনে করে বলা অসম্ভব বলে পবন জানিয়েছে। এমনকি পবন জানিয়েছে এইভাবে যদি হ্যারাসমেন্ট করতে থাকে তাহলে তিনি এবং তার বাবা আগামী দিনে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে বাধ্য হবেন বলে জানিয়েছেন। তবে এই যে এটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে তাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে বলেই বারবার কিন্তু পবন এবং তার বাবা অর্জুন সিং অভিযোগ করছেন। সানন্দা, ধন্যবাদ মাসুম।